যে যে জায়গায় সংস্কার করা দরকার সেই সংস্কারের কাজগুলো ঠিক করা, এই চাঁদা ছিনতাইকারী থাকবে না। আমি বিশেষ করে পরিবহন সেক্টরে যারা বিট করে, পরিবহন বিট করে সাংবাদিকদের মধ্যে, ক্রাইম বিট করে যারা সাংবাদিকদের মধ্যে, এবং সচিবালয় বিট করে, এই তিনটে সাংবাদিক, সবাই মিলে সাংবাদিক, তিনটে অর্গানের আমরা তিনজন করে প্রতিনিধি নিয়ে আলাপ আলোচনার মধ্যে, অথরিটির মধ্যে তাদেরকে রাখার, যেমন আমরা প্রথম এই সভা শুরু করার আগে মন্ত্রীর নেতৃত্বে আমরা এই সভা করে আমরা একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করে আমরা সারা দেশব্যাপী আমরা এই কার্যক্রম চালাচ্ছি। এই কার্যক্রমে ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন, সিলেট ডিভিশন, বরিশাল ডিভিশন সহ ঢাকা নগরে এই স্টেকের সাথে যারা যারা জড়িত সবার সাথে ইতিমধ্যে আমরা কথা বলেছি। আইএলওর তত্ত্বাবধানে একটা সংগঠন চলে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ, তাদের সাথে সম্মিলিত শ্রমিক পরিষদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, সরকারের আজকে যারা ক্ষমতায় রয়েছে বিএনপি, তাদের সমর্থিত শ্রমিক সংগঠন, মহিলা সংগঠন, তাদের সকল ঢাকা নগরের সিবিএ এবং নগরের শ্রমিক সংগঠনগুলোকে আমরা একমত করে এই বিষয়ে আমরা সবাইকে ঐক্যমত করেছি। এরপরে রাস্তাঘাটগুলো, যেমন এখানে ট্রাফিক কমিশনার সাহেব আমার নলেজে নিয়ে আসছিলেন, এই মিরপুর মাজার রোড এক সাইড ভাঙা, এক সাইডের কাজ হচ্ছে। এই কাজ হবার জন্য গোটা রাস্তা দুই সাইড দিয়ে একটা বড় যানজট তৈরি করেছে। তারপরে ঢাকা থেকে বের হয়ে যাওয়ার জন্য বেশ কিছু আশুলিয়া দিয়ে যে রাস্তাগুলো আপনার ফ্লাইওভার হচ্ছে, সেখানে নিচে অনেক ন্যারো হয়ে গেছে। অনেক জায়গায় কাজ করা দরকার। আমরা সবাই মিলে যে যে জায়গায় সংস্কার করা দরকার সেই সংস্কারের কাজগুলো ঠিক করা, যে যে জায়গায় বিভিন্ন ধরনের জটিলতা, অচল অবস্থায় তৈরি করেছে সেগুলো ফিক্স করা, সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা দায় এবং দায়িত্ব ফিক্স করেছি। যে দায়িত্ব অবহেলা করবে তার উপরে পানিশমেন্ট যাবে, যে ভালো কাজ করবে তার প্রশংসা এবং তাকে প্রাইজ দেওয়া হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা এই পরিকল্পনার মাধ্যমে একটা সুফল পেয়েছিলাম। গত দুইটি ঈদের ম্যানেজমেন্ট নিয়ে দেশের বর্তমান প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং মন্ত্রণালয়কে গত রাত্রি 1:30টার সময় আমাকে শ্রমমন্ত্রী ফোন করেছে যে এই গার্মেন্টস শ্রমিকদের এই বেতন যাতে যদি কোনো অচল অবস্থা তৈরি হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া, পুলিশ আইন শৃঙ্খলার জন্য বিশেষ অফিসার এবং ফোর্সকে নিয়োজিত করা। যোগাযোগ মন্ত্রী অপেক্ষা করছে। আমরা এখান থেকে যাওয়ার পর আমরা আজকে 3টে টার্মিনালে আমরা ফুলবাড়িয়া, গুলিস্তান এবং সাইদাবাদ, আগামী কালকে সংসদ অধিবেশন বসবে, তারপরের দিন অথবা তারপরের দিন আমরা গাবতলী টার্মিনাল পরিদর্শন করা হবে। এই পরিদর্শনকালে বিআরটি আসছে, পুলিশ আসছে, ওই দিন যেন আপনাদের একটা প্রশংসা আমরা শোনাতে পারি যে না ভালো হচ্ছে, সাইদাবাদ ভালো হচ্ছে, গাবতলী ভালো হচ্ছে, ফুলবাড়িয়া ভালো হচ্ছে, এখানে অন্যায় নেই, অরাজকতা নেই, পার্টি থাকবে না, এখানে কোনো এই চাঁদা ছিনতাইকারী থাকবে না, এখানে অতিরিক্ত টিকিট আদায় হবে না, কালোবাজারি হবে না, মহিলা যাত্রীদের বিশেষ করে কোনো হয়রানি করা হবে না। আমি এই কথাগুলো কেন করব? আমি এই কথাগুলো বলার জন্য আমাদের ট্রাফিক ক্রাইম বিভাগের নজরুল সাহেব আপনাদেরকে বলেছে, আমি তারই অন্য একটা শব্দ বললো যে আমরা 1 মাস রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই 1 কোটি 1.5 কোটি মানুষ যারা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যাবে, তারা যদি নির্বিঘ্নে যায়, তাদের যদি তারা হয়রানির শিকার হয়, কষ্ট পায়, তারা যদি অসম্মানিত হয়, তাহলে দীর্ঘশ্বাস দেবে। সেই দীর্ঘশ্বাস কিন্তু আপনার আমার সবার উপরে পড়তে পারে। যদি তারা সন্তুষ্ট হয়, এর সোয়াব আপনার উপরে পড়বে। একজন তো অন্তর্যামী আছে উপরালা, তাহলে তার সোয়াব এবং তার রহমত আপনি পেতে পারেন।